প্রিয়ঙ্কা নিজের বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে কেকের ভেতর লুকিয়েছিল, কিন্তু সে বাড়ি ফিরতে তার সঙ্গে আরও এক মেয়ে। টেবিলের নিচে লুকিয়ে থাকা প্রিয়ঙ্কা তাদের কথা শুনে হতবাক হয়ে গেল। তারা দুজন রুমে যেতে ঠিক তখনই মেয়েটির চোখ কেকের উপর পড়ল। চলো একটু টেস্ট করি বলেই সে ছুরি তুলে নিল। কেকের ভেতর থাকা প্রিয়ঙ্কা ভয় পেয়ে গেল। সে তৎক্ষণাৎ তার বয়ফ্রেন্ডকে মেসেজ পাঠালো, আমি আজ বাড়ি আসছি না। মেসেজ পড়তে ছেলেটি থমকে দাঁড়ালো। তারপর খুশি হয়ে ওই মেয়েটিকে কোলে তুলে রুমের দিকে চলে গেল। দুজন রুমে ঢুকতেই প্রিয়ঙ্কা ঝট করে কেক থেকে বের হয়ে এলো। সে ছুরি তুলে নিল। হিসাব এবার সমান করতে হবে। ঠিক তখনই বাইরে থেকে আবার শব্দ হলো। আগে সেই মেয়েটাই। প্রিয়ঙ্কা দ্রুত আবার টেবিলের নিচে লুকিয়ে পড়ল। তারপর সে যা শুনলো তাতে পুরো গল্পই উল্টে গেল। মেয়েটি ফোনে বলেছিল, আমি ছেলেটাকে সামনে রাখছি, তুই আরামে বাড়ি পরিষ্কার কর। প্রিয়ঙ্কা বুঝে গেল এটা শুধু প্রতারণা নয়, চুরির প্ল্যানও চলছে। সে চুপচাপ স্টোর রুমে গিয়ে লুকিয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে চোর ঘরে ঢুকে জিনিসপত্র খুঁজতে শুরু করলো। প্রিয়ঙ্কা একটা প্ল্যান করলো। সে নিজের হাতের ব্রেসলেট খুলে আস্তে করে দরজার দিকে সরিয়ে রাখলো, যাতে চোরের নজর সেদিকে যায়। ঠিকই হলো, চোর ঘুরে ব্রেসলেটটা তুলতে প্রিয়ঙ্কা দ্রুত দরজা খুলে তার মুখে কিছু ফু দিল। চোর সাথে সাথে অচেতন হয়ে গেল। হুশ ফিরলেই চোর নিজেকে বাধা অবস্থায় দেখলো, কিন্তু প্রিয়ঙ্কা পুলিশ ডাকলো না। সে চোরকে দুটো অপশন দিল, পুলিশ নাকি আমার কথা মানবে। মহা চোর এক মুহূর্ত না ভেবে দ্বিতীয়টা বেছে নিল। কি করতে হবে? চোর জিজ্ঞেস করলো। প্রিয়ঙ্কা হাসলো, আমার বয়ফ্রেন্ডের সবকিছুই চুরি করবে, শুধু তারটাই, আর কারো না। চোর রাজি হয়ে গেল। প্রিয়ঙ্কা তার হাত খুলে দিল, নিজের ব্রেসলেট ফিরিয়ে নিল এবং বেরিয়ে যাওয়ার আগে দরজায় একটা নোট লাগিয়ে দিল। সবকিছু গুছিয়ে তারা দুজন জায়গাটা ছেড়ে চলে গেল। যাওয়ার সময় প্রিয়ঙ্কা শুধু বলল, আমি ফিরে এসেছি। কিছুক্ষণ পর ছেলেটি বাইরে এসে চারদিকে তাকাতে লাগলো। প্রিয়ঙ্কাকে তো দেখছি না, শুধু দরজায় একটা নোট লাগানো ছিল। সে পরে দেখলো, থ্যাঙ্কস ফর দ্যাট অ্যান্ড দ্যাট ওয়াজ টু। তখনই সে বুঝলো বাড়ি লুট হয়ে গেছে, আর সেই মেয়েটি কখনোই তার ছিল না। এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।